নমস্কার বন্ধুরা, আজকে আমরা টেট 1 এবং টেট 2 পরীক্ষার চাইল্ড ডেভেলপমেন্টের উপরে যে ইউনিটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সোশ্যালাইজেশন প্রসেস, সোশ্যাল ওয়ার্ল্ড অ্যান্ড চিলড্রেন, রোল অফ প্যারেন্টস, পিয়ার্স অ্যান্ড টিচার্স ইন দ্য প্রসেস অফ সোশ্যালাইজেশন তথা সামাজিকীকরণ নিয়ে আমরা আলোচনা করব, যেখানে সামাজিকরণ প্রক্রিয়া, সামাজিক জগৎ ও শিশু এবং সামাজিকরণে পিতামাতা, সহপাঠী ও শিক্ষকদের ভূমিকা নিয়ে বিস্তৃত আলোচনা করব। তো সবার আগে আমরা জেনে নিই যে সামাজিকীকরণ প্রক্রিয়া বলতে কী বোঝানো হয়। সামাজিকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি সমাজের নিয়ম, মূল্যবোধ, সংস্কৃতি ও আচরণ রপ্ত করে। এটি জীবনের একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া যেখানে শিশুরা এবং পরবর্তী সময়ে প্রাপ্তবয়স্করা তাদের পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয় এবং সমাজের সদস্য হিসেবে গড়ে ওঠে। প্রত্যেকটা প্রত্যেকটা আমরা যেখানে বসবাস করি সেখানে একটা সমাজ থাকে, এবং প্রত্যেকটা সমাজের একটা নিয়মকানুন থাকে। আমরা যারা আগরতলা গিয়ে পড়াশোনা করেছি বা যারা কলকাতা গিয়ে বিএড করেছি, আমরা দেখেছি যে আমাদের ত্রিপুরা রাজ্যের যে প্রত্যন্ত গ্রাম আছে, আমাদের গ্রাম অঞ্চলে আমরা যেভাবে চলাফেরা করতে পারি সেরকম চলাফেরা আমরা কলকাতা গিয়ে করি না সচরাচর। কলকাতা শহরে যেরকমভাবে চলাফেরা করা হয় সেরকম চলাফেরা আমরা গ্রামে সচরাচর করি না, ঠিক আছে না? তো সমাজ বলতে ওটাকে বোঝে যে একটা নির্দিষ্ট স্থানের যে নিয়মকানুন রয়েছে, মূল্যবোধের যে নিয়মকানুন, সংস্কৃতি যেসব সংস্কৃতিগুলো রয়েছে, যেসব আচার আচরণ রয়েছে। যেন আমরা যদি বলি যে লন্ডনে যে পোশাকের যে একটা আচরণ, ফ্যান্সি পোশাকের যে একটা আচরণ, সেই আচরণটা দুঃখিত, খুবই দুঃখিত, সেই আচরণটা আমরা সেই পোশাকের আচরণটা আমরা কিন্তু এখানে তথা আমাদের ত্রিপুরা রাজ্যে বা ভারতবর্ষে দেখাই না। আমাদের এখানের যে পোশাক পরিচ্ছন্ন চলাফেরা আছে সেটা সম্পূর্ণ আলাদা দ্যাটস অফ ইউর আফ্রিকা অথবা অন্য পশ্চিমীয় দেশগুলোর উপলক্ষে, ঠিক আছে? তো সামাজিকীকরণ প্রক্রিয়া বলতে এখানে কী বোঝানো হচ্ছে? সামাজিকরণ প্রক্রিয়া বলতে একটা শিশু জন্ম থেকে যখন ওই সমাজের মধ্যে ওর নির্দিষ্ট স্থানের যে নিয়মকানুন আছে, যে মূল্যবোধ আছে, ওই মূল্যবোধগুলোর সাথে, তার পরিবারের সাথে, তার সমাজের সাথে, ঠিক আছে, গড়ে ওঠে। ধীরে 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 সবগুলো শিখে ওটাকে আমরা সামাজিকীকরণ প্রক্রিয়া হিসেবে মেনে নিই। তো আমাদের পরবর্তীতে কী আছে যে সামাজিকীকরণের প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলো কী কী? প্রথম নম্বর যে বৈশিষ্ট্য আছে আজীবন চলমান প্রক্রিয়া। সামাজিকীকরণ কখনো থেমে থাকে না, ঠিক আছে? সামাজিকীকরণ শিশুকাল থেকে শুরু হয়ে সারা জীবন চলতে থাকে। দ্বিতীয়টা আছে শিক্ষার মাধ্যমে। যে কোনো একটা যে সামাজিকরণ আছে, এটা শিক্ষার মাধ্যমে এটাকে আমরা ডেভেলপমেন্ট করতে পারি, বিকাশ করতে পারি। এটি একটি আনুষ্ঠানিক ও আনুষ্ঠানিক উভয় মাধ্যমেই ঘটে, ঠিক আছে? আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক উভয় মাধ্যমেই ঘটে থাকে। সংস্কৃতির সংক্রমণ। সমাজের সংস্কৃতি, মূল্যবোধ ও আদর্শ নতুন প্রজন্মের মধ্যে সংক্রমিত হয়। এর মানে কি যে প্রত্যেকটা সমাজের মধ্যে যে সংস্কৃতি, মূল্যবোধ এবং আদর্শ আছে, ধীরে 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 এগুলো কী হয়, এগুলো বাচ্চাদের মধ্যে এগুলো ডেভেলপ হতে থাকে, বিকাশ হতে থাকে। 4 নাম্বার সমাজের সদস্য হওয়া। সমাজের যে নিয়মকানুনগুলো আছে এগুলো শেখার মাধ্যমে প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা শিশু সমাজের সঙ্গে যুক্ত হয়। ওই পার্টিকুলার জায়গার বা ওই পার্টিকুলার প্লেসের যে নিয়মকানুন আছে ওই নিয়মকানুনগুলো মেনে চলে। এটি দ্বিমুখী প্রক্রিয়া। ব্যক্তি যেমন সমাজ থেকে শেখে তেমনি সে নিজেও সমাজের উপর প্রভাব ফেলে। যেমন আমি যেটা বলেছিলাম যে পশ্চিমী দেশের যে নিয়মকানুন বা যে চালচলন আছে সেটা ধীরে ধীরে কিন্তু ভারতের মধ্যে প্রভাবিত হচ্ছে, এবং আমাদের যে ইয়ং জেনারেশন জেন জি যাদেরকে আমরা বলে থাকি, তারাও কিন্তু সেই প্রভাবের ফলে আমাদের এই ভারতীয় সংস্কৃতিটাকে ধীরে 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 চেঞ্জ করছে, ঠিক আছে? ধীরে ধীরে তাদের মাধ্যমে এটার উপর প্রভাব ফেলছে। তো তারা শুধু ভারতীয় সংস্কৃতি থেকে শিখছে না, ভারতীয় সংস্কৃতিকেও শেখাচ্ছে, সেটা যেভাবে হোক সেভাবে শেখাচ্ছে, ঠিক আছে? পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে সমাজীকরণের প্রক্রিয়ার ধাপগুলো কী কী? তো এটার যে ধাপগুলো আছে প্রধানত 3টা ধাপই আমরা একটু দেখে নিই। 3টা ধাপই আছে। প্রথম ধাপ হচ্ছে প্রাথমিক সমাজীকরণ, দ্বিতীয় হচ্ছে গৌণ সমাজীকরণ এবং তৃতীয় হচ্ছে বৃত্তিগত সমাজীকরণ। একটা একটা করে দেখে নিই। প্রথমটা হচ্ছে প্রাথমিক সমাজীকরণ। এটি কি? এটি শিশুকালে ঘটে প্রাথমিক সমাজীকরণ এবং পরিবারের প্রধান ভূমিকা পালন করে। তো প্রশ্ন আসতে পারে প্রাথমিক সমাজীকরণে কে প্রধান ভূমিকা পালন করে? পরিবার। গৌণ সমাজীকরণ। গৌণ সমাজীকরণটা আছে মিডল বয়সে, ঠিক আছে? মাঝামাঝি বয়সে, যেটা চাইল্ডহুড থেকে শুরু হয়ে অ্যাডোলেসেন্স পর্যন্ত যায়, যেখানে
বিদ্যালয়, সহপাঠী, ধর্মীয় প্রতিষ্ঠান, গণমাধ্যম, শিক্ষক, এরা সবাই কী করে? এরা সবাই প্রভাব ফেলে। ৩ নম্বর হচ্ছে বৃত্তিগত সমাজীকরণ। এখন যখন কলেজ শেষে, পড়াশোনা শেষে আমরা যখন কর্মক্ষেত্রে যাই, বৃত্তিগত সমাজীকরণ এটা আমাদের জন্য, বৃত্তির জন্যে। যারা এখন শিক্ষকতা করছেন তাদের জন্য, যে তোমরা যারা ভবিষ্যতে শিক্ষকতা করবে তাদের জন্য, যেখানে ব্যক্তি কর্মক্ষেত্রে প্রবেশ করে, তখন নতুন নিয়ম ও আচরণ শেখে। তোমাদের এখন যে বন্ধু বান্ধবের সাথে যেভাবে চলাফেরা করছো, চাকরি পাওয়ার পরে কিন্তু ওই স্বাধীনতাটা থাকছে না, ঠিক আছে না? তখন কিন্তু নিয়মকানুন পুরোটাই চেঞ্জ হয়ে যায়। তখন ওইভাবে আমাদের চলতে হয়, যেটা আমাদের ব্যক্তিগত সমাজীকরণে মধ্যে পড়ে। পরবর্তী যেটা আছে সামাজিক জগৎ ও শিশু, সোশ্যাল ওয়ার্ল্ড অ্যান্ড চিলড্রেন। শিশুর সামাজিক জগৎ মূলত তাদের আশেপাশের মানুষ, প্রতিষ্ঠান ও সংস্কৃতির সমন্বয়ে গঠিত। এই সামাজিক জগৎ শিশুদের চিন্তাধারা, আচরণ ও ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রত্যেকটা শিশু কেন আমাদের জন্য হয়, এখানে শিশুর দিকে বেশি আমরা ধ্যান রাখবো, সামাজিক জগৎ ও শিশু। প্রত্যেকটা শিশুর যে সামাজিক জগৎ আছে সেটা মোটামুটি শুরু হয় তাদের প্রধান পরিবারের চারিপাশে, পরিবারের মধ্যে যে মানুষগুলো আছে তাদের সঙ্গে। সবার মধ্যে থাকে মাতা পিতা, সবার আগে থাকে কে? মাতা পিতা এবং পরিবারের অন্যান্য মানুষগুলো। পরিবারের মানুষের পরে যে পাড়া প্রতিবেশী যারা আছে, যাদের সঙ্গে সে চলাফেরা করে, ওদের মধ্যে প্রভাব ফেলে। তারপর ধীরে ধীরে যখন তারা বড় হয়, তখন শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে যে সংস্কৃতির সমন্বয়গুলো আছে, এগুলোর মধ্যে দুঃখিত, নয়েসের জন্য খুবই দুঃখিত। এগুলো পাখির ডাক, যেটাকে আমরা কখনোই ইগনোর করতে পারি না, ঠিক আছে? এটা আমি খুব সকালে বানাচ্ছি ভিডিওটা, সেজন্য এমনটা আওয়াজ আসছে পাখিদের। তো এগুলা যেটা আমি বলছি, বিভিন্ন প্রতিষ্ঠান এবং আমাদের চারিপাশের যে মানুষগুলো আছে ওদের সমন্বয়ে শিশুটা কিন্তু সামাজিক জগতের সঙ্গে ধীরে 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 কী হয়, ধীরে ধীরে মিশে যায়। এবং ওই চারিপাশের যেসব শিক্ষা প্রতিষ্ঠান বা যেগুলো আছে, ওগুলোর প্রভাবে, ওগুলোর মধ্যে যে চিন্তাধারা আছে, যে মূল্যবোধ আছে, ওগুলো শিশুর মধ্যে কী হয়, প্রভাবিত হয়ে থাকে। তার মধ্যে প্রথম কে থাকে? শিশু সামাজিক জগতের প্রধান উপাদান সহ প্রধান কে থাকে? প্রথম থাকে পরিবার, দ্বিতীয় সহপাঠী ও বন্ধুরা, তৃতীয় বিদ্যালয়ের শিক্ষক। এগুলো সম্পর্কে আমরা বিস্তৃত আলোচনা করব। এখানে আমি জাস্ট পড়ে দিচ্ছি এগুলো কি, পরিবার কি। সমাজীকরণের প্রথম ও প্রধান এজেন্ট কে? পরিবার। পরিবার কি করে? শিশুর নৈতিকতা, এই বাবা এটা করো না, বাবা ওইদিকে যেও না, বাবা এটা ভালো না, এটা খারাপ, আর বাবা ভেরি গুড ভেরি গুড, খুব ভালো কাজ করেছো তুমি, ঠিক আছে বাবা, এইভাবে তুমি কথা বলবে, এ বাবা এভাবে বলো না, ওভাবে বলে বাবা, ভেরি গুড বাবা। এভাবে আমরা শিশুর নৈতিকতাকে শেখাই। ভাষা, যে ভাষাতে আমরা কথা বলবো সেই ভাষায় বাচ্চারা শিখবে। আমরা কী করি আজকালকে? কার্টুন দিয়ে বসিয়ে থাকি বাচ্চাদের, যেখানে হিন্দি মাধ্যমে আমরা কার্টুনটা শেখাই, তো ওরা বাংলাটাও শিখছে, সঙ্গে কী শিখছে? হিন্দি ভাষাটাও শিখছে, শেখানো হচ্ছে, ঠিক আছে? কারণ বাচ্চারা 2 থেকে 5 বছর বয়সে সবচেয়ে দ্রুত ভাষা শিখতে পারে ও সামাজিক সামাজিক আচরণ গঠনে ভূমিকা রাখে। বড় কেউ আসলে ওদের সাথে নমস্কার দেওয়া, বসুন, চেয়ারটা একটু এগিয়ে দেওয়া, ঠিক আছে? এগুলোর মাধ্যমে ওরা শেখে। তারপর আছে সহপাঠী ও বন্ধুরা। বন্ধুবান্ধব ও সহপাঠীরা শিশুর সামাজিকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের একটা প্রবাদ আছে, সঙ্গ দোষে রঙ্গ নষ্ট। তথা এর মানেটা কি? যে সঙ্গ আছে, যে বন্ধু বান্ধব আছে, ওরা যদি খারাপ হয়, আমাদের বাচ্চাটাও কী হয়ে যাবে? ওদের প্রভাবে ও খারাপ হয়ে যাবে। আর ওর সঙ্গ যদি ভালো হয়, তাহলে ছেলেটাও কী হবে বা মেয়েটাও কী হবে? ভালো রাস্তাতে পা দেবে। পরবর্তীতে আছে বিদ্যালয় শিক্ষক, যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, আমরা যারা ভাবি শিক্ষক তাদের জন্য, যে বিদ্যালয় শিশুকে আনুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে সমাজের নিয়মকানুন শেখায়। তারপর হচ্ছে গণমাধ্যম। গণমাধ্যমের মাধ্যমে কী করে হয়? আজকালকার তো সোশ্যাল মিডিয়া আছে, সামাজিক মাধ্যম আছে, টেলিভিশন আছে, ইন্টারনেট আছে, যেখানে বাচ্চাকে যদি আমি একটা টেলিভিশন মোবাইলটা দিয়ে রাখি, যেখানে সামাজিক মাধ্যম আছে, ওরা যদি সবসময় কার্টুন দেখে তাহলে ওদের রিলসে শুধু কার্টুন আসতে থাকবে। ওরা যদি ও কিছু এমন যেগুলো আছে, আমি ঠিক বলতে চাইছি না, কিন্তু অশ্লীল টাইপের যে ভিডিওগুলো আছে, ওগুলো যদি ওদের মোবাইল স্ক্রিনে আসে, রিলের মধ্যে বারবার আসতে থাকে, তখন বারবার ওগুলোই আসতে থাকবে এবং তারা প্রভাবিত হয়ে ওই রকম আচরণ করবে, ঠিক আছে? আমি নিজেই দেখতে পেয়েছি, আমাদের বাড়ির পাশেই ছেলে একটা ছেলে এমন টাইপের, ওকে মা মোবাইলটা দিয়ে রাখতো ভাত খাওয়ার সময়, ও এমন টাইপের রিলস দেখতো, ঠিক আছে? জাস্ট এ সেকেন্ড।
তো আমি প্রায় দিন দেখেছি যে ওই ধরনের রিলসগুলোই আসে। তো ওই ধরনের রিলসগুলো যখন আসে, বাচ্চাটা আমি যখন ধীরে ধীরে বড় হচ্ছে, আমি দেখছি ও একটু হাতের মধ্যে ব্যাগ নিয়ে, একটা ছেলে মানুষ হাতের মধ্যে একটা ব্যাগ নিয়ে চশমা লাগিয়ে, ঠিক আছে, একটা প্যান্ট পরে, অনেক সময় প্যান্টও থাকে না, ও মডেলিং করে। ভালো জিনিস, খারাপ না, কিন্তু ওটা প্রভাব ফেলছে, সেটা আমি বোঝাতে চেয়েছি। 5 নাম্বার যেটা আছে, সংস্কৃতি ও ধর্ম। একটি শিশুর বিশ্বাস, মূল্যবোধ এবং আচরণ গঠনে সংস্কৃতি ও ধর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখেছিলাম, যে ভিডিওর মধ্যে দেখেছিলাম যে বাচ্চাটার মা বাচ্চাটাকে, যে আমাদের যাদের হিন্দু ধর্ম আছে, আমি হিন্দু ধর্মের আমিও হিন্দু ধর্মে বিশ্বাসী। তো হিন্দু ধর্মের বাচ্চাটার পরিবারও হিন্দু ধর্মে বিশ্বাসী আশা করি। তো বাচ্চাটার মা ওকে ABCD শেখাচ্ছে কীভাবে? এ ফর অযোধ্যা, বি ফর বলরাম, এইভাবে শেখাচ্ছে, ঠিক আছে? তো কিন্তু অনেকেই অনেক রকমভাবে শেখাতে পারে। তো যে যেভাবে শেখাবে, যে সংস্কৃতি আছে, যার যে সংস্কৃতি আছে, যার যে ধর্ম আছে, ওই ধর্ম অনুসারে বাচ্চাটার ডেভেলপমেন্ট হবে, বাচ্চাটার বিকাশ হবে, বাচ্চাটার সামাজিকীকরণ হবে, ঠিক আছে না? তো সেটাই এখানে বোঝানো হয়েছে। এখন শিশুর সামাজিক জগতের মধ্যে যে প্রভাব ফেলে, সেই প্রভাব কী কী? শিশুর ব্যক্তিত্ব গঠনে সহায়তা করে এগুলো, সামাজিক মূল্যবোধ ও আচার ব্যবহার শেখায়, আত্মপরিচয় ও আত্মবিশ্বাস বিকাশে সহায়তা করে। তো আজকে এই ভিডিওতে আমরা আর বেশি আলোচনা করব না, এই ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। এই টপিকের উপরে আমরা দ্বিতীয় পার্ট নিয়ে আসবো, এটা প্রথম পার্ট। এই টপিকটার নাম আমি আবার তোমাদের সিলেবাস থেকে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে সোশ্যালাইজেশন প্রসেস। 5 নাম্বার যে ইউনিট আছে, 5 নাম্বার ইউনিট। তো 5 নাম্বার ইউনিটের পার্ট 2 ভিডিও আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসবো ক্লাসটা। তো আশা করবো যে তোমাদের এই টপিকের এই পার্টটা অনেক ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে, এবং পরবর্তীতে যে ভিডিওগুলো আসবে একটার পরে একটা, সেই ভিডিওগুলো দেখবে। এবং আমরা প্রত্যেকটা টপিকের উপর কিছু MCQ, 10টা 15টা 20টা করে MCQ আপাতত আমরা আপলোড করছি আমাদের চ্যানেলে, যেটা তোমরা প্লেলিস্ট সেকশানে গিয়ে পেয়ে যাবে। এছাড়াও পরবর্তীতে যখন আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, তখন আমরা আরও বেশি বেশি প্রশ্ন আলোচনা করব এবং সঙ্গে প্র্যাকটিস করব। ধন্যবাদ সবাইকে।